হ্যালো ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। একটা নতুন ভিডিওর সাথে আবার চলে এলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে একজনকে সারপ্রাইজ দেবো, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো কাকে কী জন্যে সারপ্রাইজ দিই। তো এই যে আমার বরমশাইও রেডি হয়ে গেছে, এখন যাব আমরা কেকের দোকানে। আমি, আমার বরমশাই, আমার ছেলেও যাবে। আমার ছেলে পড়তে গেছে, ওকে 9টার সময় নিয়ে আসবো। আর এখন বাজে 8:15, এখন আমরা বেরাচ্ছি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কোথায় যাচ্ছি আর কার জন্যে কেক কিনছি, কি আছে সবটাই। তো চলো দেখতে থাকো। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তাই তো, এই যে আমাদের সাথে পুটুও যাচ্ছে, গাড়িতে বসে গেছে। আর এই যে আমরা বেরিয়ে গেলাম কেক আনতে। এই দেখো আমরা কেকের দোকানে চলে এসেছি কেকটা নিতে। তো কোন কেকটা পছন্দ হলো তোমাদের সবটাই দেখাবো, তোমরা দেখে বলো যে কোন কেকটা আমি নিয়েছি আর কোন কেকটা আমার পছন্দ হয়েছে। যারা যারা বুঝতে পারবে তারা অবশ্যই কমেন্টে জানাবে। এবার যাব আমরা কেক কিনে নিয়ে, এবার আমরা যাব বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে। শুধু কেক কাটলেই তো হবে না, কিছু খাবারও তো খেতে হবে, সেজন্য চলে গেলাম বিরিয়ানির দোকানে। এই দেখো বিরিয়ানি নিচ্ছি, বিরিয়ানি নিয়ে যাব দিদির বাড়ি। তো এই দেখো দিদির বাড়ির গলিতে আমরা চলে এসেছি। দিদিকেই সারপ্রাইজটা দেবো, আজকে দিদির অ্যানিভার্সারি, তাই দিদিকে জামাইবাবুকে সারপ্রাইজটা দেবো। এই দেখো বাড়ির কাছে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি আমার দিদির বাড়ি। একা কেন? জামাইবাবু কই? ধরো ছাড়বি না। হাত ব্যথা হয়ে গেছে, আঙ্গুলটা পুরো বেঁকে গেছে আমার। কি আছে গো এগুলোয়? এগুলোয় তো বিরিয়ানি আছে। সুন্দরী কি বলবো বলো? আজকে কি আছে তোমার বাবা মার? কি আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। ও তাই, কত বছর হলো? 17 বছর। 18 পা দিল, তাই তো? 18 পা দিল, 17 পূর্ণ হলো, কমপ্লিট হলো। 18 বছর কাটিয়ে দিলি কালা কার্তিকের সাথে? হ্যাঁ, কেষ্ট ঠাকুরের সাথে। এখনো 17 বছর চলছে, 18 বছর বানিয়ে দিচ্ছিস। 18 পা দিল তো। পড়বে কালকে থেকে পড়বে, আজকে এখনো বাবা আজকের দিনটা 17। কেন আমি বলবো, এখন 17ই বলবো। 17ই বলবে? আচ্ছা 17ই। 17 কমপ্লিট হলো, আচ্ছা হবে আগামী কাল থেকে 18 পা দেব। 18 পা দেবো, তাও দেবো, 18 হয়নি এখনো রাত্রি 12টাও বাজেনি। আচ্ছা না, সন্তু ধরে না, ধরে না। দেখো আমার পুটু সোনা আর আমার মা দুজনে মিলে মারাপিট করছে। আর আমাদের পুটু সোনা খুব খিমচি কাটে, খুব চিমটি কেটে দেয়। তো মায়ের হাতে পুরো খিমচি কেটে দিয়েছে। মা বলছে আমার হাতটা জ্বালা করছে। আবার দেখো না মারতে যাচ্ছে, ওই দেখো আবার মারতে যাচ্ছে। খুব মারে, মানে খুব মারছিল মাকে, আমার মাকে। এটা কি এনেছে? আবার থামস আপ? না না না, ফট করে উঠবে। ফাইনালি সেই সময়টা হয়ে গেছে কেক কাটা। দিদি জামাইবাবু একসাথে কেক কাটবে। তো সবাই ওদের দুজনকে খুব আশীর্বাদ করবে, ওরা যেন এরমভাবেই সারা জীবন থাকতে পারে। খুব সবাই, তোমাদের সবার আশীর্বাদ ওদের দুজনের খুব প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ আজকে আমার জামাইবাবুর একটা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এই আনন্দগুলো সব মাটি প্রায় হয়ে যাচ্ছিল। আমার জামাইবাবুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। স্কুটিতে এসে, স্কুটি নিয়ে একটা ছেলে যাচ্ছিলো আর জামাইবাবু সাইকেল নিয়ে রোড পার হচ্ছিলো। তো আমার জামাইবাবুকে এসে এমনভাবে মেরেছে, হাত আর পায়ে ইনজিও হয়েছে, হাত পাটায় প্রচণ্ড লেগেছে। তারপরও ডাক্তারখানা থেকে ঘুরিয়ে আনার পরে
গিয়ে আমার দিদি আর জামাইবাবুকে রাত্রিবেলায় কেক কাটতে বললাম। মানে আমার দিদির মানে যে কী হতো জানি না, প্রচণ্ড দিদি টেনশান করছিল, মানে প্রায় কাঁদো কাঁদোই অবস্থা হয়ে গেছিলো। যখন বাড়িতে এসে একজন বলল, দিদির ননদ এসে বললো ছোটুর অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার জামাইবাবুর নাম ছোটু, যে ছোটুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার দিদি তো পুরো ভেঙেই পড়েছিল। আমরা দৌড়ে গেলাম রোডে, গিয়ে দেখলাম যে হ্যাঁ ওর হাতে পায়ে সব লেগেছে, তেমনভাবে লাগেনি, তাও ভালোই লেগেছে। তো দেখছো ক্রেপ বাঁধা আছে। আমরা ডাক্তারখানা দিয়ে ঘুরে আসার পরে রাত্রি 11টার সময় ওদের কেক কাটটা করলাম। একটু সিঁদুর পরাবে, দুই হাতে খাই খেয়েছে তো না একটু ভিডিও গাড়িটা দিন না। না 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 পুজো পুরো কৌটো ধরে এই তো এই তো এইখানে। তিনবার পড়াও। কি যাবে এই ঘরটা এমনি আওয়াজ বাঙাল বাড়ির বউ উলু দিতে পারে ব্যাস। এই আর সিধু নমস্কার করো। হ্যাঁ চ্যাট করছে। একটা প্লেট দে ওখান দিয়ে। এই তো প্লেট প্লেট কিছু লাগবে না, সব এটাতেই হয়ে যাবে। এই কেকের বাক্সতেই খাবে? তা আবার কি আর কি অত ধোবে ধোয়া ধুই করবে। কোনো সিন নেই। হ্যাঁ হাতে তো দেখো আমি কেক ঠেক খেয়ে বিরিয়ানি বাড়তে বসে গেছি। কৌটো থেকে সব বিরিয়ানিগুলো বাড়তে বসে গেছি, সবাই মিলে একসাথেই খাবো ভেবেছি। সেজন্য অনেকটা রাতও হয়ে গেছিলো, তাড়াতাড়ি সব করছিলাম। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসছিলাম। এই দেখো আমার জামাইবাবুর তখন তো ভালো দেখাতে পারিনি, দেখো হাত আর পা দুটোতেই ক্রেপ বেঁধে দিয়েছে ডাক্তার। বলেছে আজকে আর খুলতে না, আজকে আবার হাড়ের ডাক্তার দেখাতে নিয়ে যাবো। আর এই দেখো আমরা সবাই খেতে বসে গেছি, সবাই একসাথে। ওপরে আমার বর, জামাইবাবু, নিচে আমি, ছেলে, আমার দিদির মেয়ে, দিদি। আর মা খায়নি, মা বাড়ি নিয়ে গেছে। আমরা সবাই একসাথে খেতে বসলাম, খুব মজাও হয়েছে। খেতে খেতে একটু গল্প করছিলাম, অনেক দিন বাদে সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম। এই দেখো আমার জামাইবাবুটাকে দেখে আমার খুব কষ্ট লাগছে, যে যাই হোক বিবাহবার্ষিকীর দিন একটা এরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আর ঠিক আছে, আর কি করা যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার নতুন বন্ধুরা, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।